প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জাতীয় নাগরিক কমিটি আগে চায় স্থানীয় নির্বাচন, পরে চায় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা যে প্রস্তুতির কথা বললেন সেটা কি আগে সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় নির্বাচন, কোনটার প্রস্তুতি আসলে চলছে? না, আমরা সবকিছুর প্রস্তুতির কথাই বলছি। কালকে যে শব্দটা আপনারা আমাদের স্টেটমেন্টে ছিল সেটা হলো যে একটা সিমালটেনিয়াসলি চলছে। তো সেই জন্য আমরা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ, তো সেই জন্য সিমালটেনিয়াসলি আমাদের প্রিপারেশনটা চলছে, কিন্তু কখন ইলেকশনটা হবে এবং কি ফর্মে কোন কোন লোকাল গভর্নমেন্ট, তো আমাদের অনেকগুলো ফর্ম আছে, যেমন ধরেন ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, পৌরসভাগুলো আছে, সিটি কর্পোরেশন আছে। কোনটা হবে বা কোনটা হবে না সেগুলো আসলে ক্যাবিনেটের ডিসিশন, কাউন্সিল অফ অ্যাডভাইজার এটার বিষয়ে ডিসিশন নেবেন। বাট আমাদের কালকের স্টেটমেন্টের মূল জিনিস ছিল যে আমরা সিমালটেনিয়াসলি ওইটারও প্রিপারেশন নিচ্ছি। দুইটাকে কি সমান প্রাধান্য দিচ্ছেন? এমন যে কোনোটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কম প্রাধান্য দিচ্ছেন, তাহলে অন্তত আন্দাজ করতে পারতাম কোনটা আগে হতে যাচ্ছে, সরকার আসলে কোন পথে হাঁটছে। না, আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে কিছু, আপনি জানেন যে যারা ইউপি চেয়ারম্যান ছিলেন, যারা পৌরসভার মেয়র ছিলেন, অনেকে পালিয়ে গেছেন। তো পালিয়ে যাওয়ার ফলে তাদের এই ভ্যাকুয়ামটা এক ধরনের আমাদের লোকাল গভর্নমেন্টের যে সার্ভিসগুলো ওনারা প্রদান করেন সেই জায়গাটা কিছুটা হলেও হ্যাম্পার হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের কনসিডারেশনে আছে। তো সেই কনসিডারেশন রেখেই আমরা প্রিপারেশনটা নিচ্ছি, বাট এটা ডিসিশনটা কাউন্সিল অফ অ্যাডভাইজার নেবেন যে আসলে কোনটা হবে, কি পর্যায়ে হবে, এবং এটার আমাদের প্রস্তুতির জন্য যা যা করা দরকার সেগুলোকে আমরা ঠিকমতো করতে পারছি কিনা সেগুলো জিনিস, এবং সেই সাথে ইলেকশন কমিশনের সাথেও সেই বিষয় তো এক ধরনের কনসালটেশনের বিষয় আছে। জি, শফিকুল আলম, শামীম হায়দার পাটোয়ারির মন্তব্যটাও জেনে নিয়ে এই বিষয়ে। শামীম হায়দার পাটোয়ারি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে ভালো, নাকি নির্বাচিত সরকার এসে কাজটা করলে ভালো হবে? এটা একটা বিশাল যজ্ঞ। আমি যতটুকু জানি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়ররা সাসপেন্ডেড, রিমুভড, এক্সেপ্ট চিটাগাংয়ের মেয়র কীভাবে থাকলো এটাও একটা অবাক বিষয়। আর সকল পৌর মেয়র এই মুহূর্তে রিমুভড, সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে রিমুভড। বিশাল একটা টায়ার এখানে রিমুভ হয়েছে। এই টায়ারের রিপ্লেসমেন্ট কীভাবে হবে, প্রশাসক দিয়ে এটা সম্ভব না কোনোভাবেই, এটা আমরা জানি। এবং প্রত্যেকটা আইন, আমি যদি আইনজীবী হিসেবে বলি, এটা আমি স্ক্যান করেছি এবং এটা আমি কাজ করেছি, এটা নিয়ে আমরা অনেক লিগ্যাল অ্যানালিসিস করেছি। বলা হয়েছে বিশেষ প্রয়োজনে, বিশেষ অবস্থায়, জনস্বার্থে রিমুভ করতে পারবে, একটা অর্ডিন্যান্স পাস করা হয়েছে। আগের যে আইনগুলো ছিল, সিটি কর্পোরেশন আইন, পৌরসভা আইন এবং উপজেলা পরিষদ আইন, সেখানে নতুন দুটি ধারা সংযোগ করা হয়েছে। সে ধারা দিয়ে বা অর্ডিন্যান্স সংযোগ করা হয়েছে। অর্ডিন্যান্সে বলা হয়েছে বিশেষ প্রয়োজনে, জনস্বার্থে সকলকে রিমুভ করা যাবে। একটা আইন কখনো এমন হতে পারে না দেশের সব ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে আপনি রিমুভ করে দেবেন। আমি ব্যাকগ্রাউন্ডে যদি বলি, ওই অর্ডিন্যান্স পাশের 3 দিন আগে সারা বাংলাদেশ থেকে সমস্ত লোকাল গভর্নমেন্টের পারফরমেন্স রিপোর্ট নেওয়া হয়েছিল। সেখানে লোকাল যে সরকারি কর্মকর্তা তারা রিপোর্ট দিয়েছে যে অমুক মেয়র উপস্থিত, অমুক মেয়র উপস্থিত না, অমুক উপজেলা চেয়ারম্যান উপস্থিত, অমুক পলাতক। ওই রিপোর্টের বেসিসে গভর্নমেন্টে কাজ করা উচিত ছিল। কে পলাতক, কে পলাতক না, কে ফাংশনাল, কে ফাংশনাল না। দেখা গেছে অসংখ্য মেয়র, উপজেলা চেয়ারম্যান লিখেছে যে তারা ফাংশন করছে, পারফরমেন্স করছে, তারাও রিমুভ হয়ে গেছে। ফলে যেটা ঘটেছে, এই আন্দোলনে পার্টিসিপেট করার লোকাল গভর্নমেন্টের যারা ছিল তারাও রিমুভড হয়ে গেছে। তো এটা তো কোনো লয়ের ফিলোসফি হতে পারে না। আর ওই আইনে বলা আছে যে কোনো কারণে যদি সীমানা বাড়ানো হয়, নতুন সীমানা হয়, নতুন ভোটার তালিকা করতে হয়, অথবা কোনো কারণে মেয়র যদি অনুপস্থিত থাকেন তাহলে প্যানেল মেয়র যাবে। আর কোনো কারণে যদি ভোট করা না যায়, প্রথম বা নতুন পৌরসভার ক্ষেত্রে, নতুন সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, নতুন উপজেলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রশাসক থাকবে অনলি ফর 180 ডেজ। কিন্তু 25-এর ক বা অন্যান্য যে ধারাগুলো আনা হলো এই অর্ডিন্যান্সের মাধ্যমে,
সেখানে 180 দিনের বাধ্যবাধকতা রাখা হয়নি, যতদিন চাবে ততদিন থাকতে পারবে। এই অ্যামেন্ডমেন্টটা মূল আইনের সাথে কন্ট্রাডিক্টরি। সংবিধানের আর্টিকেল 59-এ ক্যাটাগরিক্যালি বলা আছে লোকাল গভর্নমেন্ট লোকালি ইলেক্টেডের দ্বারা হবে, এবং আর্টিকেল 59-এ কোনো এক্সেপশন নাই। যদি আর্টিকেল 59-এ কোনো এক্সেপশন না থাকে তাহলে আপনি অর্ডিন্যান্স দিয়ে বা আইন দিয়ে এক্সেপশন আনতে পারবেন না। এবং অর্ডিন্যান্স জারির কার্ডিনাল প্রিন্সিপাল হচ্ছে পার্লামেন্ট যে ধরনের আইন করতে পারবে না, আপনি অর্ডিন্যান্সও সেই ধরনের আইন করতে পারবেন না। এটা সরকারের একটা ভুল পদক্ষেপ। উচিত ছিল ক্যাটাগরিক্যালি লিস্ট করা, কারা পালিয়েছে, কারা দোষী, কারা নির্দোষ, এই লিস্ট অনুযায়ী কাজ করা। কিন্তু সেই সময় যেহেতু সুচিন্তিত মতামতের ভিত্তিতে কাজগুলো করা হয়নি বা আলোচনার ভিত্তিতে করা হয়নি, যে কারণে এই জিনিসটি আমি মনে করি একটা হচপচ হয়ে গেছে। হিউজ একটা প্রবলেম আপনি শুরু হয়ে যাবে যখনই আপনি রিলিফ ওয়ার্ক দেওয়ার প্রয়োজন হবে, যখন আপনার ল অ্যান্ড অর্ডারের প্রবলেম শুরু হবে, শীতবস্ত্র বিতরণ, এই সমস্ত ওয়েলফেয়ারিজম স্টেটের যে কাজগুলো সেগুলো করার মতো এনাফ মেশিনারি সরকার হারিয়ে ফেললো। হয়তো শেষ করে দিচ্ছি, পাবলিক পারসেপশন যে এখানে প্রশাসক হিসাবে রাজনীতিবিদ বা ছাত্রদের অনেককে বা অন্য অনেককে দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, সে কারণে এটা করা হয়েছে, সেটাও তো করা হলো না। জি, আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, বিএনপি আগে জাতীয় নির্বাচন চায় এবং নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়, অন্যদিকে আপনারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন ও পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা যারা নিয়েছেন দুটোরই প্রস্তুতি চলছে, যেমনটা শফিকুল আলম সাহেবও বললেন যে প্রস্তুতি সমান্তরালেই চলছে আর কি। তো শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সংস্কার ও আহতদের সুচিকিৎসা সহ বেশ কিছু দাবি পূরণের পর আপনারা জাতীয় নির্বাচন চান, তো স্থানীয় সরকার নির্বাচনটা কি এগুলো পূরণ হওয়ার পরে চান না আগে চান? মানে কোনটা বেশি প্রায়োরিটি, আহতদের চিকিৎসা না স্থানীয় সরকার নির্বাচন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে জাতীয় নাগরিক কমিটি চায়। এইরকম জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এইরকম কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছিনি। আমাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা এখনো চলছে যে অ্যাকচুয়ালি আমরা আপনাদের বিভিন্ন বক্তব্যে আমরা সেটা শুনেছি, সেই ধারণা তৈরি হয়েছে। না, আমাদের স্পেসিফিক্যালি আমাদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এইরকম কোনো বিবৃতি বা এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি দেওয়া হয়নি। আর এটা তো গতকালকের ঘটনা, মানে একেবারেই নিউ ডেভেলপমেন্ট আর কি। গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলছেন যে স্থানীয় সরকারকে সিমালটেনিয়াসলি করবেন। ফলে এ ব্যাপারে আমরা এখনো পর্যন্ত এইরকম সিদ্ধান্তে পৌঁছিনি যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। আমরা যে কারণে জাতীয় নির্বাচনটাকে এই মুহূর্তে চাচ্ছি না বলেছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, সেটা অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের বেলাও ভ্যালিড থাকবে। অর্থাৎ আওয়ামী লীগের বিচার, যেমন আমরা তো জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছি না, সুস্পষ্টভাবে আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার করতে, এবং আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এ ব্যাপারে আমরা মনে করি যে জনগণের পক্ষ থেকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে এই সিদ্ধান্ত আসতে হবে। তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি এটা ঘটে, এইটা ভ্যালিড থাকবে আপনার স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও। ফলে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণ করবে কি করবে না সে ব্যাপারে একইভাবে জাতীয় নির্বাচনের মতোই একটা সিদ্ধান্তে আসতে হবে। ফলে এই মুহূর্তে আমরা সেই সিদ্ধান্তের ব্যাপারে নাগরিক কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসেনি, এই ব্যাপারে আমরা আলোচনা করব। সেকেন্ডলি যে কথাটা বলতে চাই, শামীম আহমেদ পাটোয়ারি সাহেব যে কথাটা বললেন যে ইলেক্টেড গভর্নমেন্টকে আপনার রিমুভ করা প্রসঙ্গে বললেন যে এটা ক্যাটাগরিক্যালি রং হয়েছে, সবাইকে একসাথে রিমুভ করা যায়নি। এখানে মূল প্রশ্ন হচ্ছে যে আমরা তো মনে করি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে রেজিম, তার যে লাস্ট 3 ইলেকশনস, এই প্রত্যেকটা ইলেকশনই অবৈধ, এবং এই ইলেকশন অবৈধ বিধায় অবশ্যই সরকারের তরফ থেকে যে সমস্ত স্থানীয় সরকার ইলেক্টেড গভর্নমেন্টকে রিমুভ করা হয়েছে, আমরা মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং এখন প্রশ্ন থেকে যায় যে এই মুহূর্তে তাহলে যে মৌলিক প্রয়োজনগুলো আছে ইলেক্টেড লোকাল গভর্নমেন্টের সাথে নানান ধরনের অ্যাক্টিভিজম নাগরিকদের আছে, যারা প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে কি করা যায়? আমাদের প্রস্তাব হচ্ছে যে সেক্ষেত্রে ইলেক্টেড গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের ইলেকশন পসিবল কিনা এটা গভর্নমেন্টের সাথে আমরা আলাপ আলোচনা করতে রাজি আছি, যে গভর্নমেন্টের আসলে ক্যাপাসিটি কতটুকু, যে তারা এটা হ্যান্ডেল করতে পারবে কিনা। এটা একটা বিরাট কর্মযজ্ঞ আর কি। তারপরে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করা যাবে। এই সময়ের মধ্যে কিছু প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে। শামীম আহমেদ পাটোয়ারি সাহেব যেটা বললেন সেই পয়েন্টে থেকেও বলা যায় যেই আন্দোলনে পার্টিসিপেট করেছে, যেই কাউন্সিলর এবং লোকাল প্রতিনিধিরা এবং যারা এই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে আছেন, তাদেরকে স্ব জায়গায় মানে আবার
পুনর্বহাল না, ঠিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, এবং বাকি শূন্য থাকা সাপেক্ষে সরকার আলাপ আলোচনার মাধ্যমে যেমন সকল পার্টির সাথে আলাপ আলোচনা 43তম করে। বিসিএস থেকে যারা বাদ পড়েছেন 267 জন, তাদের অনেকের ক্ষেত্রে যেমনটা হয়েছে আবারও ফিরে এসেছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে অনেক কিছু, তাই তো? হ্যাঁ, এইরকম সেভাবেই। কিছু একটা। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা বিএনপি আগে সংসদ নির্বাচন চায়, পরে সেই নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ছাত্ররা এক ধরনের আলটিমেটাম দেয় বা অন্য রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলে, শেষ পর্যন্ত বিএনপি যা বলে সেটাই কি করে যেন ঠিকঠাক হয়ে যায়। এবার কি মনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচিত সরকারের অধীনেই হবে, বিএনপি শেষ পর্যন্ত জিতে যাবে বা বিএনপির কথাই থাকবে, এরকম কিছু মনে হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত বিএনপি মহাসচিবের বক্তব্য এবং প্রধান উপদেষ্টার চাওয়া, দুইটার কোনোটার মধ্যে আমি অন্যায্য কিছু দেখি না। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, কতটুকু সংস্কার করবেন, কবে জাতীয় নির্বাচন দিবেন, সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। ফলে তাদেরকে একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি যদি তারা এগিয়ে রাখে, তাদের দোষের কি? উনি তো বলেননি যে আমরা এই নির্বাচনটা করবই। তারা প্রস্তুতি নিয়ে রাখছেন, তারা প্রস্তুতি আগাচ্ছেন। নিশ্চয়ই স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা সহ সবার মতামত নেবেন এবং সেই মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন, এটা এক। দ্বিতীয় হলো যে বিএনপি মহাসচিবের যে চাওয়া যে স্থানীয় সরকার নির্বাচন পরে হওয়া, সেইটার ক্ষেত্রে কতগুলি বিষয় কিন্তু সামনে আসে। ধরেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে একটা পরীক্ষা নেওয়া বা একটা মানে তারা প্রস্তুতি পরীক্ষা করা, এটা যদি করার মনোভাব থেকেও করেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচন থেকে কম গুরুত্বপূর্ণ? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে আমাদের এমপিরাই সব কিছু করেন, কোথায় টাকা বরাদ্দ হবে, কোথায় খাল খনন হবে, কোথায় ব্রিজ ভাঙা হবে, কোথায় খাল ভরাট করা হবে, কি করা হবে, সব কিছুই যেন তাদের দায়িত্ব। আসলে তো সেটা নয়। তাদের প্রধানতম কাজ হচ্ছে আইন প্রণয়ন করে এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখে, কিন্তু এই যে লোকাল যে উন্নয়ন সহ বিভিন্ন খাবিখার সঙ্গে যুক্ত হতো এমপিদের কাজ নয়, সেটা মূলত কাজ স্থানীয় সরকারের। ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার প্রতিনিধিরা যত বেশি যোগ্য হবেন, সৎ হবেন, যত বেশি পোক্ত হবে, তত কিন্তু সরকার এবং দেশ এগিয়ে যায়, ভালো হবে। সুতরাং এটাকে তড়িঘড়ি করে প্রস্তুতি ছাড়া করাটা ঠিক হবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কমিশন, এই যে বিভিন্ন অনেকগুলো কমিশন করা হয়েছে বিভিন্ন রিফর্মসের জন্য, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন রিফর্মের জন্য একটা কমিটি হয়েছে, তার প্রস্তাবনা আসবে, সেটা নিয়ে স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হবে, কতটুকু রিফর্ম হবে, তার ভিত্তিতে নির্বাচন কমিশন কিভাবে ঢেলে সাজানো হবে, তার সঙ্গে স্থানীয় প্রশাসনকে কিভাবে সম্পৃক্ত করা হবে, পুলিশটা কতখানি তারা এই যে ফ্যাসিবাদের আমলের যে পুলিশ বাহিনী এখনো বেশিরভাগ রয়ে গেছে, তাদের দ্বারা এই নির্বাচন এখনই সম্ভব কিনা, নাকি কতখানি তাদেরকে নিউট্রালাইজ করা যাবে, এরকম অনেক প্রশ্ন এর সঙ্গে জড়িত। তার থেকে গুরুত্বপূর্ণ এবং আশঙ্কার যে কথাটা, সেটা আপনি দেখেন, এই যে জুলাই প্রোক্লামেশন নিয়ে ছাত্ররা যে 31 ডিসেম্বর যে কর্মসূচি নিয়েছিল, সেখানে রাজনৈতিক শক্তি বিএনপি সহ সম্মান অনেক দল সেটা আপত্তি করলো, যেটা আলোচনার ভিত্তিতে হয় নাই, সুতরাং এটা নিয়ে একটা ভিন্ন মত, আমি বলবো মতভিন্নতা দেখা দিল। সেই ক্ষেত্রে এই মতভিন্নতার মধ্যে ছাত্ররা যদি এটা ঘোষণা করে ফেলতো, তাহলে কিন্তু রাজনৈতিক শক্তি এবং ছাত্ররা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার মতো, অন্তত বাকযুদ্ধে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারত। সেটাকে চমৎকারভাবে সরকার ট্যাকেল করেছে, নিজেরাই দায়িত্ব নিয়ে, যে এটা খুব দ্রুততার সঙ্গে প্রেস কনফারেন্স করে বলে যে সরকার সবার সঙ্গে আলোচনা করে এটা পরে ঘোষণা করবে, এবং উভয় পক্ষই কিন্তু সম্মানজনক একটা জায়গায় থাকলো। ঠিক একইভাবে এই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে গিয়ে সেখানে যদি ছাত্ররা বা ছাত্রদের পক্ষ থেকে এখন যে রাজনৈতিক দল হচ্ছে তারা এবং রাজনৈতিক শক্তি, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আগেই যদি একটু কোনোভাবে মুখোমুখি দাঁড়িয়ে যায়, কোনোভাবে যদি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, মতভিন্নতাটা আরও প্রকট হয় এবং সেটা রাস্তার প্রতিযোগিতায় পরিণত হয়, সেটা কিন্তু আমাদের যে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া, সেটাকে ব্যাহত করতে পারে। ফলে
অনেক শান্ত, ইকুয়েশন আপনি খুবই চমৎকার হ্যাপি এন্ডিং টাইপের একটা বললেন যে কিছুতেই ছাত্র আর বিএনপি মুখোমুখি যেন না হয়, সেটার একটা পথ তৈরি হবে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে। এরকম একটা ভাবনাও তো আসতে পারে যে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা যেটাই বলেন, দুটাই প্রচন্ড পরিমাণে। তো স্থানীয় সংসদ নির্বাচনটা আসলে বিএনপি নিজে করতে চায়, নিজের কন্ট্রোল যেন থাকে স্থানীয় সংসদ নির্বাচনে, সেই কারণে সেই রকম ভাবনা কেউ ভাবলে কি ভুল হবে কিনা? আপনার কি ধারণা পরে নির্বাচন হলে বিএনপি না জেতার সম্ভাবনা আছে? আসলে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক শক্তি বলতে এখনো পর্যন্ত বিএনপি এমন একটা জায়গায় আছে তার ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক শক্তি নাই, এটা বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে যে দ্বিদলীয় যে পরিস্থিতি বিরাজ করছিল তার মধ্যে একটা ফ্যাসিবাদী শক্তি গণহত্যার মাধ্যমে পালিয়ে গেছে, তারা তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নাই, আপনি ধরে নেন নাই, তারা মৃত। সে অবস্থায় অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, সেই বিএনপি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ হয়, সেটা বিএনপি পাবে। এইটা এখন হলো, পরে হলো, যখন এটা বিএনপি মনে করে। ছাত্ররা নতুন একটা সংগঠন করছে, তাদের নতুন কনসেপ্ট, আধুনিকতা, তারুণ্য অনেক কিছু থাকবে, কিন্তু সেই ছাত্ররাও এখনো হয়তো এতটা আশা করে না যে তারা সরকার গঠন করবার মতো ওই রকম সমর্থন পাবে। ফলে বিএনপি আসবে, এটা বাস্তবতা, অনেকেই মনে করেন সেটা, জনগণ ভোট দিতে পারলে। এখন কথা হচ্ছে বিএনপি কি তাদের নিজের মতো করবে? সেটা না করার কিছু ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়েছে বিএনপির বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই। যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নিশ্চিত বলে তারা অনেকটা মনে করে, যদি সুষ্ঠু নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে, তাদের তো তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কথা না। বাংলাদেশের রাজনীতিতে কি দেখি আমরা, যারা ক্ষমতায় থাকে তারা চায় তাদের অধীনে নির্বাচন হবে, যারা ক্ষমতার বাইরে থাকে তারা চায় তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি ক্ষমতায় আসবে, এটা তাদের নেতাকর্মীরা প্রত্যেকে মনে করে, দেশবাসীও মনে করে, বাস্তবতা তাই। তারপরও বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবার মতো সামর্থ্য রাখে, এটা তারা মনে করে। তারপরও তারা বলছে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযাত্রী যারা ছিল তাদের নিয়ে জাতীয় সরকার হবে। তাদের কাউকে কাউকে কোনো কোনো আসনে প্রিভিলেজ দিয়ে চিঠিও দেওয়া হয়েছে এদের যাতে ডিস্টার্ব না করা হয়। ফলে এইসব মানসিকতা প্রমাণ করে বিএনপি এককভাবে সব দখলের রাজনীতি করতে চায় না।